আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিক থেকে কিন্তু কোশ্চেন প্রায় পড়ে, সেটা হচ্ছে উল্লেখযোগ্য সমুদ্র পৃথিবীর উল্লেখযোগ্য মরুভূমি। অর্থাৎ আমরা জানি যে পৃথিবী যে সমস্ত মরুভূমিগুলো গড়ে উঠেছে, সেই মরুভূমি গড়ে তোলার জন্য সমুদ্র স্রোতের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আচ্ছা, আমরা বলুন তো, বিভিন্ন যে মরুভূমি গড়ে ওঠে সেটা কোন সমুদ্র স্রোতের ফলে গড়ে উঠবে? উষ্ণ সমুদ্র স্রোত না শীতল সমুদ্র স্রোত? অনেকে হয়তো ভাবছেন মরুভূমি মানে গরম বেশি, তাই তো, উষ্ণতা বেশি, তাই সমুদ্র স্রোত উষ্ণ হলেই তাহলেই একমাত্র মরুভূমি গড়ে উঠবে, তাই তো। অর্থাৎ উষ্ণ স্রোতের ফলেই উষ্ণ মরুভূমিগুলো গড়ে উঠবে, আমরা এরকম ভাবছেন। চলুন দেখা যাক, অনেকে এরকম কিন্তু ভাবে, কিন্তু ভাবনাটা কতটা ঠিক ভুল আজকে আমরা দেখে নেব। ঠিক আছে, দেখুন, অ্যাকচুয়ালি মরুভূমি জেনারেলি শীতল স্রোতের ফলে গড়ে ওঠে। আমাদের সাধারণ আইডিয়ায় আমরা কি ভাবি, যেহেতু মরুভূমি গরম, তাই গরম স্রোতের ফলে বা উষ্ণ স্রোতের ফলে কিন্তু মরুভূমি গড়ে ওঠে। অনেকের এরকম ধারণা কিন্তু থেকে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি শীতল স্রোতের কারণে কিন্তু মরুভূমি গড়ে ওঠে। এবার এখানে একটু ব্যাখ্যা করে নিই। প্রথমে, শীতল মানে ঠান্ডা, এই ঠান্ডার জন্য গরম মরুভূমি কী করে গড়ে উঠবে? অ্যাকচুয়ালি কী হয়, একটু আমরা ব্যাখ্যাটা করে নিই। যে সমস্ত জায়গা বেশি গরম হবে, যে জায়গায় বেশি গরম মানে কি, সেখানে উষ্ণতা বেশি, উষ্ণতা বেশি হলে কী হবে, সেখানে চাপ কী হবে, কমে যাবে। উষ্ণ বেশি মানে কী হবে, সেখানকার যে সমস্ত সাগর মহাসাগর থাকবে সেখানকার জল কী হবে, বাষ্পীত হয়ে আস্তে আস্তে উপর দিকে উঠে যাবে, তাই তো। কারণ কোনো জায়গায় গরম হলে কী হবে, জলীয় বাষ্প পরিমাণ বেড়ে যাবে, আর নিচে কী হবে, নিম্নচাপ হবে। এই যে উপরে যে বাষ্পটা যাচ্ছে, এটা আস্তে আস্তে যত উপর যাবে ঠান্ডা হবে, ঠান্ডা কি হয়ে কী হবে, এখানে ঘনীভূত হবে, ঘনীভূত এখানে কী মেঘ সৃষ্টি করবে, আর পাশ থেকে কী হবে, বাতাস এখানে চলে আসবে। এই যে মেঘ ঘনীভূত ফলে কী হবে, এখানে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হবে। তাহলে যেখানে গরম বেশি হবে সেখানে কিন্তু মেঘ সৃষ্টি হওয়ার প্রবণতা অনেক বেশি এবং বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। এই কারণে আমাদের নিরক্ষীয় অঞ্চলে কাছাকাছি কিন্তু সেরকম কিন্তু বড় কোনো মরুভূমি আমরা দেখতে পাই না। মরুভূমি আমরা কিন্তু দেখতে পাই না। মরুভূমি জেনারেলি আমরা কোথায় দেখতে পাই, ক্রান্তীয় অঞ্চলে কাছাকাছি সাবট্রপিক রিজন দেখতে পাই, এবং শীতল সমুদ্র যেদিকে প্রবাহিত হয় দেখতে পাই। চলুন দুটো কারণ আমরা দেখে নিই কেন আমরা দেখতে পাই। এবার যেখানে শীতল সমুদ্র স্রোত থাকবে, শীতল মানে কি, ঠান্ডা, ঠান্ডা মানে কি, সেখানে কি হবে, বাতাস ঠান্ডা থাকবে, ঠান্ডা মানে সেখানে উচ্চচাপ হবে, তাই তো। উচ্চচাপ যদি হয় সেখানে কিন্তু উচ্চচাপ হলে কী হবে, সেখানে জলীয় বাষ্প কিন্তু ওপর দিয়ে উঠবে না। যদি গরম থাকলে জলীয় বাষ্প উপরে উঠে মেঘ সৃষ্টি হয়, কিন্তু যেহেতু আমরা ঠান্ডা বাতাস, বাতাস শুষ্ক ভারী, সেখানে উচ্চচাপ হবে, তাই এখানে কিন্তু কোনো মেঘ গঠিত হবে না। আর মেঘ যদি গঠিত না হয় তাহলে সেখানে কি বৃষ্টি হবে, সেখানে বৃষ্টি হবে না। তাহলে বৃষ্টি যেহেতু হয় না, তাই শীতল স্রোতের ফলে কিন্তু আমরা মরুভূমিগুলো সৃষ্টি হতে দেখতে পাই। ওকে, আচ্ছা, 2 নম্বর কোশ্চেন পরে, কোন অঞ্চলে মরুভূমি মেনলি দেখা যায়? অবশ্যই উত্তর হবে সাবট্রপিক্যাল রিজিয়ন। ঠিক আছে, অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে কিন্তু মরুভূমি দেখা যাবে না। তার কারণ কি, নিরক্ষীয় অঞ্চলে যেহেতু উষ্ণতা বেশি, এখন প্রচুর পরিমাণে পরিচলন বৃষ্টিপাত হয়। এবার ক্রান্তীয় অঞ্চলে কী হয়, আমরা জানি ক্রান্তীয় অঞ্চলে বাতাস সবসময় ওপর থেকে নিচে নামে। ক্রান্তীয় অঞ্চলে কী হয়, বাতাস সবসময় নিচে নিমজ্জিত হয়। আর যে বাতাস ওপর থেকে নিচে নিমজ্জিত হয় সে বাতাস কিন্তু কি হয়, শুষ্ক হয়, ভারী হয়। ঠিক আছে, শুষ্ক হয়, ভারী হয়। এই কারণে আমরা কি দেখব, ক্রান্তীয় অঞ্চলে কিন্তু ম্যাক্সিমাম মরুভূমি গড়ে ওঠে। আর একটা কোশ্চেন পড়ে যে কোন বায়ুর ফলে মেনলি মরুভূমি গড়ে ওঠে? উত্তর হবে আয়ন বায়ু। তার কারণ কি, আয়ন বায়ু ক্রান্তীয় অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চল থেকে প্রবাহিত হয়, এবং আয়ন বায়ু খুব শুষ্ক প্রকৃতির, তাই আয়ন বায়ুর কারণে কিন্তু মেনলি মরুভূমি গড়ে ওঠে। আর একটা কোশ্চেন পড়ে যে মহাদেশের কোন দিকে মরুভূমি গড়ে ওঠে? মহাদেশে মেনলি পশ্চিম দিকে মরুভূমিগুলো গড়ে ওঠে। তার কারণ কি, পশ্চিম দিকে শীতল সমুদ্র স্রোতগুলো প্রবাহিত হয়। তাহলে আমরা এই আলোচনা থেকে আমরা কি দেখলাম, কয়েকটা কোশ্চেন পড়ে তার ভৌগোলিক কারণ দেখলাম। 1 নম্বর হচ্ছে মরুভূমি কোন স্রোতের কারণে সৃষ্টি হয়? উত্তর হচ্ছে শীতল স্রোত, ব্যাখ্যা পেয়ে গেলাম। 2 নম্বর, মরুভূমি মহাদেশে কোন দিকে সৃষ্টি হয়? পশ্চিম দিকে, তার ব্যাখ্যা পেলাম। 3 নম্বর, মরুভূমি কোন বায়ুর ফলে মূলত সৃষ্টি হয়? আয়ন বায়ু, তার ব্যাখ্যা পেলাম। 4 নম্বর, মরুভূমি কোন অঞ্চলে সৃষ্টি হয়? মেনলি সাবট্রপিক্যাল রিজিয়ন। 5 নম্বর কী পেলাম, নিরক্ষীয় অঞ্চলে কেন মরুভূমির সৃষ্টি হয় না, সেটাও উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। পরোক্ষভাবে আমরা বলতে পারি তাহলে যে শীতল সমুদ্র স্রোত
একটা কোশ্চেন পড়ে, শীতল সমুদ্র স্রোত মহাদেশের কোন দিকে যায়? ম্যাক্সিমাম শীতল সমুদ্র স্রোত মহাদেশের পশ্চিম দিকে আমরা প্রবাহিত হয়। এবারে পরীক্ষায় কিন্তু কোশ্চেন পড়ে যে কিছু উল্লেখযোগ্য মরুভূমি আছে, সেই মরুভূমিগুলো কোন শীতল সমুদ্র স্রোতের ফলে গড়ে উঠেছে। আমরা অনেকে জানি, কিন্তু অনেক সময় পরীক্ষায় ভুল হয়ে যায়। তাই আজকে যে ভিডিওটা করব শর্টকাট ট্রিকের মাধ্যমে কিন্তু আমরা জেনে নেব। চলুন দেখা যাক। প্রথম কলাম কি? শীতল স্রোত, তারপরে সৃষ্ট মরুভূমি, তারপর শর্টকাট ট্রিক, তারপর আমরা ম্যাপে দেখে নেব। প্রথম হচ্ছে শীতল স্রোত হচ্ছে হাম্বল কিংবা পেরু। হাম্বল স্রোতের অপর নাম পেরু, ঠিক আছে। এই হাম্বল বা পেরুর ফলে তিনটে মেনলি দুটো মরুভূমি সৃষ্টি হবে, আটাকামা প্যাটাগোনিয়া। আটাকামা প্যাটাগোনিয়া এটা কোথায় অবস্থিত? এটা দক্ষিণ আমেরিকায় কিন্তু অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা মনে রাখবো কী করে? একটা রোমান্টিক ট্রিক আছে, যেমন দেখে পারু আর দেবদাস এই দুজনকে কিন্তু আমরা সবাই চিনি, তাই তো? রোমান্টিক জুটি, এরা কিন্তু মানসিকভাবে এক অপরের পরিপূরক, ঠিক আছে। এবার দেখা গেলো দেবদাস হয়তো একদিন পারুকে রোমান্টিক হয়ে বলছে, পারু হাম আটা কা পরোটা খায়গে। আমার হিন্দি কিন্তু একটা মমতা ব্যানার্জির মতো, ঠিক আছে, আমাদের এগুলো বুঝে নিতে হবে। তাহলে এই দেবদাস কি বলছে পারুকে? পারু হাম আটা কা পরোটা খাएंगे, ঠিক আছে। তাহলে ট্রিকটা কি মনে রাখবো? পারু হাম আটা কা পরোটা খাएंगे। পারু থেকে হচ্ছে পেরু, হাম থেকে হচ্ছে হাম্বল। আমি কি বলেছি? পারু আর দেবদাস এক অপরের পরিপূরক, তাহলে পেরু স্রোতের অপর নাম হচ্ছে হাম্বল স্রোত, আমরা সবাই জানি। আচ্ছা, আটা থেকে হচ্ছে আটাকামা, আর পরোটা থেকে হচ্ছে প্যাটাগোনিয়া। তাহলে পেয়ে গেলাম পেরু বা হাম্বল স্রোত বলে আটাকামা প্যাটাগোনিয়া মরুভূমি সৃষ্টি হচ্ছে। আচ্ছা বলুন তো, আটা অনেক শুষ্ক টাইপের, তাই তো? এবার সব থেকে পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি? যেহেতু আটা আছে, আটাকামা, এখানে একটা উত্তর পেয়ে গেলাম। চলুন আমরা উপর ম্যাপে দেখে নিই। এটা হচ্ছে আমার দক্ষিণ আমেরিকার ম্যাপ। এই যে স্রোতটা দেখছেন, এই স্রোতটা কি স্রোত? হাম্বল বা পেরু স্রোত। দেখুন এটা হচ্ছে আটাকামা মরুভূমি, আর এটা কি মরুভূমি? প্যাটাগোনিয়া মরুভূমি। ক্লিয়ার? আশা করছি আর ভুল হবে না। 2 নম্বর ক্যানারি, ঠিক আছে। ক্যানারি ফলে সৃষ্টি হবে কি? সাহারা মরুভূমি। এটা কোথায় আছে? আফ্রিকা। অনেক সময় দেখবেন মানে মানুষ যখন হতাশ হয়ে যায়, ঠিক আছে, খুব বিপদ আপদ আসে, তখনও কি দুঃখে বলে কন হে মেরা সাহারা, মানে আমার সাহারা কে? কন হে মেরা সাহারা, ঠিক আছে। মনে রাখবো কি? কন হে মেরা সাহারা। কন থেকে হচ্ছে ক্যানারি, সাহারা থেকে সাহারা মরুভূমি। এবার আপনারাই বলুন, সাহারা মরুভূমি সৃষ্টিতে কোন স্রোত মেন ভূমিকা পালন করবে? কন, ক্যানারি। চলুন আমরা এবার একটু ম্যাপে দেখে নিই। এই যে আফ্রিকার ম্যাপ, ঠিক আছে। দেখুন আমরা দেখে নেবো ক্যানারি স্রোত, এই যে এইদিকে ক্যানারি স্রোত প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। কি মরুভূমি সৃষ্টি হচ্ছে? এখানে হচ্ছে সাহারা মরুভূমি সৃষ্টি হচ্ছে, ক্যানারি স্রোতের পাশে সাহারা মরুভূমি সৃষ্টি হচ্ছে। ওকে, আশা করছি আর ভুল হবে না। তারপর আমরা দেখবো বেঙ্গুয়েলা, ঠিক আছে। বেঙ্গুয়েলার পরে দুটো মরুভূমি সৃষ্টি হবে, একটা নামিব, একটা হচ্ছে কালাহারি। কোথায় অবস্থিত? আফ্রিকা। আচ্ছা দেখা গেল নামিব বলে একটা ছেলের নাম অনেক সময় হয়। নামিব হচ্ছে বোবা এবং কালা ছেলে, মনে রাখবো। নামিব কালা ও বোবা ছেলে। নামিব থেকে নামিব, কালা থেকে কালাহারি, বোবা থেকে বেঙ্গুয়েলা, ঠিক আছে। চলুন ম্যাপে আমরা দেখে নিই। এই যে বেঙ্গুয়েলা স্রোত আফ্রিকা প্রবাহিত হচ্ছে। কী কী মরুভূমি সৃষ্টি হচ্ছে? একটা নামিব আর একটা হচ্ছে কালাহারি। ম্যাপে আমরা বুঝে নিলাম, আশা করছি আর সমস্যা হবে না। তারপরে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া হচ্ছে সোনেরান মোজাবে। ক্যালিফোর্নিয়া স্রোত বলে কী হবে? সোনেরান মোজাবে, উত্তর আমেরিকা। আচ্ছা দেখবেন যারা কলেজে নতুন নতুন প্রেম করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে, যখন গার্লফ্রেন্ড ফোন করে, বয়ফ্রেন্ড যদি ফোনের কলটা মন দিয়ে যদি না শোনে, তাহলে কী হবে? খবর আছে বা বিপদ আছে, তাই তো? তাই যখন দেখবেন নতুন নতুন কেউ প্রেম করে, তখন কিন্তু বয়ফ্রেন্ডরা কী করে? ফোন করলে মন দিয়ে শুনে। এটা মনে রাখবো আমরা, ফোনে কল করলে আমরা মন দিয়ে শুনি। তাহলে কল থেকে কী হচ্ছে? কল থেকে হচ্ছে ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। মন থেকে হচ্ছে মোজাবে, শুনি থেকে সোনেরান। তাহলে আমরাই বলুন, সোনেরান মোজাবে কার ফলে সৃষ্টি হবে? অবশ্যই ক্যালিফোর্নিয়ার ফলে সৃষ্টি হবে। চলুন আমরা দেখে নিই একবার। এই যে দেখুন আমরা পেয়ে গেলাম সোনেরান, ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হচ্ছে। ওকে, কী কী মরুভূমি সৃষ্টি হচ্ছে? এ মোজাবে আর হচ্ছে সোনেরান। আচ্ছা তোমরা যারা শিক্ষার্থী আছো, প্রেম করছো, ফোনে কিন্তু কল এলে মন দিয়ে শুনবে কিন্তু,
তা নাহলে কিন্তু খবর আছে বা চাপ আছে। ঠিক আছে, চলুন এরপরে স্রোত, এর নাম হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত। কী কী সৃষ্টি হবে? গ্রেট স্যান্ডি, গ্রেট ভিক্টোরিয়া, গিবসন, তিনটে। আচ্ছা, অস্ট্রেলিয়া ক্রিকেট টিম খেলে, অস্ট্রেলিয়া গ্রেট টিম তো? হ্যাঁ না, অস্ট্রেলিয়া কিন্তু ক্রিকেটে গ্রেট টিম, ওদের কিন্তু গ্রেট ভিক্টোরিয়া আছে। তাহলে আমরা মনে রাখবো কি, গ্রেট অস্ট্রেলিয়া টিম, গ্রেট ভিক্টোরি আছে। বা গ ফর্মুলা, গয়ে গ্রেট, গয়ে গিবসন, গয়ে গ্রেট স্যান্ডি, গয়ে গ্রেট ভিক্টোরিয়া। তাহলে পশ্চিম অস্ট্রেলিয়া স্রোতের ফলে কি সৃষ্টি হবে? এই মরুভূমি সৃষ্টি হবে। চলুন ম্যাপে আমরা দেখিনি। এই যে ম্যাপ, এই দিকে দেখুন পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত প্রবাহিত হয়েছে। কী কী মরুভূমি সৃষ্টি হয়েছে? মেনলি তিনটে। একটা হচ্ছে নিচেরটা একবারই গ্রেট ভিক্টোরিয়া, মাঝখানটা হচ্ছে গিবসন, তার ওপর হচ্ছে গ্রেট স্যান্ডি। তাহলে এইভাবে যদি আমরা ম্যাপ সহ পড়ি এবং ট্রিক সহকারে পড়ি, আশা করছি পরীক্ষা হলে এই কোশ্চেনটা যদি দেয় কোন শীতল স্রোতের ফলে, ঠিক আছে, কোন কোন মরুভূমি সৃষ্টি হয়, আশা করি উত্তর পারবেন। এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু কোশ্চেনের উত্তর পেয়ে গেলেন। পরীক্ষায় কিন্তু বিবৃতি বা কারণমূলক কিছু কোশ্চেন দেয়, ভৌগোলিক কারণে কিছু কোশ্চেন কিন্তু দেয়। এখানে আমরা কী কী শিখতে পারলাম আজকে? এক হচ্ছে মহাদেশের কোন দিকে মরুভূমি গড়ে ওঠে, কোন বায়ুর প্রভাবে মরুভূমি গড়ে ওঠে, কেন আইন বায়ুর প্রভাবে মরুভূমি গড়ে ওঠে, কেন মহাদেশের পশ্চিম দিকে গড়ে ওঠে, কেন শীতল স্রোতের ফলে গড়ে ওঠে, কেন উষ্ণ স্রোতের ফলে গড়ে ওঠে না, কেন ক্রান্তীয় অঞ্চলে মরুভূমি গড়ে ওঠে, কেন নিরক্ষীয় অঞ্চলে গড়ে ওঠে না। এই ভৌগোলিক কারণগুলো শিখলাম, প্লাস আমরা কোন স্রোতে বলে কোন মরুভূমির সৃষ্টি সেটা আমরা শিখলাম। আশা করছি এরপর থেকে আর কোনো ভুল হবে না। থ্যাংক ইউ। চলুন এরপর তাহলে আমরা আবার মক টেস্টের কোশ্চেন দেখে নিই। আপনাদেরকে টোটাল 15টা কোশ্চেন দেওয়া হলো, ঠিক আছে, ওশেন কারেন্ট এবং মেজর ডেজার্ট থেকে। 1 নম্বর কোশ্চেন, সাহারা মরুভূমির সৃষ্টিতে সাহায্য করে এ ক্যানারি স্রোত, বি হাম্বল স্রোত, সি পেরু স্রোত, ডি বেঙ্গুয়েলা স্রোত। 2 নম্বর কোশ্চেন, মহাদেশের কোন দিকে মরুভূমি গড়ে ওঠে? এ পূর্ব দিকে, বি পশ্চিম দিকে, সি উত্তর দিকে, ডি দক্ষিণ দিকে। 3 নম্বর কোশ্চেন, কোন অঞ্চলে মূলত মরুভূমি গড়ে ওঠে? এ মেরু অঞ্চলে, বি নিরক্ষীয় অঞ্চলে, সি উপক্রান্তীয় অঞ্চলে, ডি সবকটি ঠিক। 4 নম্বর, ক্যালিফোর্নিয়ার প্রভাবে গড়ে ওঠে? এ সোনেরান মরুভূমি, বি সাহারা মরুভূমি, সি মোজাবে মরুভূমি, ডি এ ও সি ঠিক। 5 নম্বর কোশ্চেন, মরুভূমির সৃষ্টি হয় কোন স্রোতের কারণে? এ শীতল স্রোত, বি উষ্ণ স্রোত, সি নাতিশীতোষ্ণ স্রোত, ডি সবকটি ঠিক। 6 নম্বর কোশ্চেন, বেশিরভাগ শীতল স্রোত মহাদেশের কোন দিকে প্রভাবিত হয়? এ পূর্ব দিকে, বি পশ্চিম দিকে, সি উত্তর দিকে, ডি দক্ষিণ দিকে। 7 নম্বর, বেঙ্গুয়েলা স্রোতের ফলে গড়ে ওঠে না কোন মরুভূমি? এ নাবিব মরুভূমি, বি কালাহারি মরুভূমি, সি আটাকামা মরুভূমি, ডি সবকটি ঠিক। 8 নম্বর কোশ্চেন, পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো? এ নামিব মরুভূমি, বি কালাহারি মরুভূমি, সি সাহারা মরুভূমি, ডি আটাকামা মরুভূমি। 9 নম্বরে এখানে একটা ম্যাপ দেওয়া হয়েছে, সেই ম্যাপে একটা মরুভূমিকে চিহ্নিত করা হয়েছে। এই যে মরুভূমিটাকে চিহ্নিত করা হয়েছে, এই মরুভূমিটার নাম কি? এ প্যাটাগোনিয়া, বি আটাকামা, সি সাহারা, ডি মোজাবে। 10 নম্বর, মোজাবে মরুভূমি কোন মহাদেশে আছে? এ দক্ষিণ আমেরিকা, বি উত্তর আমেরিকা, সি আফ্রিকা, ডি এশিয়া। 11 নম্বরের কোশ্চেনে আবার একটা মহাদেশের ছবি দেওয়া হয়েছে, এখানে 3টে মরুভূমিকে চিহ্নিত করা হয়েছে, এ বি সি। এ চিহ্নিত মরুভূমিটির নাম কি? এ সাহারা, বি কালাহারি, সি নামিব, ডি সবকটি ঠিক। 12 নম্বর কোশ্চেন, এই যে 11 নম্বর কোশ্চেনটা আছে, এখানে বি চিহ্নিত মরুভূমিটির নাম কি? এ সাহারা, বি কালাহারি, সি নামিব, ডি সবকটি ঠিক। 13 নম্বর কোশ্চেন, এই যে 11 নম্বর কোশ্চেনে সি চিহ্নিত মরুভূমিটি করা হয়েছে, তার নাম কি? এ সাহারা, বি কালাহারি, সি নামিব, ডি সবকটি ঠিক। আবার দেখুন 14 নম্বর কোশ্চেন,
এখানে একটা ম্যাপ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার, পরপর 3টে মরুভূমি, 1 2 3 পরপর 3টে মরুভূমিকে চিহ্নিত করা হয়েছে। এই মরুভূমির নামগুলো আপনারা ওপর থেকে নিচে অর্থাৎ 1 2 3 করে পরপর সাজিয়ে লিখতে হবে। এ গ্রেট স্যান্ডি, বি গিবসন, গ্রেট অস্ট্রেলিয়া। বি অপশন হচ্ছে প্রথমে গ্রেট অস্ট্রেলিয়া, তারপর গিবসন, তারপর গ্রেট স্যান্ডি। সি অপশন হচ্ছে গিবসন, গ্রেট স্যান্ডি, গ্রেট অস্ট্রেলিয়া। ডি সবকটি ঠিক। 15 নম্বর, এখানে একটা ম্যাপ দেওয়া হয়েছে উত্তর আমেরিকার, ঠিক আছে। এখানে একটা স্রোতের ছবি আঁকা হয়েছে, স্রোতটা কী স্রোত সেটা আপনাদেরকে বলতে হবে। এ পেরু স্রোত, বি হাম্বল স্রোত, সি ক্যালিফোর্নিয়া স্রোত, ডি বেঙ্গুয়েলা স্রোত। তাহলে আজকের ক্লাসে আমরা কিন্তু বুঝতে পারলেন যে সমুদ্র স্রোতের ফলে কি কি মরুভূমির সৃষ্টি হয়, এবং এই মক টেস্ট দেওয়া হলো। এই মক টেস্টটা অবশ্যই আপনারা ভালো করে করবেন। থ্যাংক ইউ।